চৌঠা জুন ভোট গণনা। সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গে গণনা হবে লোকসভা ভোট। আর এই গণনাকে কেন্দ্র করে চিন্তার শেষ নেই রাজ্যবাসীর। হবে তো স্বচ্ছভাবে গণনা, এই চিন্তা রাজ্যবাসীকে গ্রাস করেছে। গতকাল আপনাদেরকে একটি ভিডিওতে বলেছি যে এবারে ভোট গণনা কেন্দ্রে কারচুপি রুখতে কড়া দাওয়াই প্রয়োগ করেছে নির্বাচন কমিশন। আর আজকে এই ভিডিওর মাধ্যমে গণনা কেন্দ্রে এবারে সমস্ত কিছু কারচুপি রুখতে স্পেশাল ব্যবস্থা করছে নির্বাচন কমিশন। বারবার বিরোধীরা গণনা পদ্ধতি, গণনা পরিচালন সিস্টেম নিয়ে সোচ্চার হয়েছে, বারবার প্রশ্ন তুলেছে। সমস্ত কিছু প্রশ্নকে সামনে রেখে চুলচেরা পর্যালোচনা বিশ্লেষণ করে এবার 2024 লোকসভা নির্বাচনের ভোট গণনা এক অন্য মাত্রায় যাচ্ছে। কারচুপির দিন শেষ, এটুকুটা গণনার আগে পর্যন্ত অন্তত বিশ্বাসের জায়গাটা দিচ্ছে নির্বাচন কমিশন। সমস্ত কিছু গণনার শেষে আমরা আবার এই নিয়ে পর্যালোচনা করব। তবে কি কি সিস্টেম চালু হয়েছে আপনাদেরকে আগেই বলেছি। এবারে গণনা কেন্দ্রে শিক্ষক, প্রফেসর এরা নির্বাচনী এজেন্ট হতে পারবে না। তাৎপর্যপূর্ণভাবে লোকসভা নির্বাচনের গণনা নজরদারি বাড়ানোর জন্য গতবারের তুলনায় এবার বাড়তি পর্যবেক্ষক নিয়োগ করছি। 136 জন পর্যবেক্ষক থাকবে। আর লোকসভার সঙ্গে বিধানসভার উপনির্বাচনও হয়েছে। বিধানসভার জন্য 2টো পর্যবেক্ষক থাকবে। একজন পর্যবেক্ষক একটি বিধানসভা কেন্দ্রের দায়িত্বে থাকবে। আবার কোনো পর্যবেক্ষককে যেগুলো ছোট বিধানসভা তাদেরকে 2টো বা 3টে দায়িত্ব দিতে পারে। আর পুরো গণনা পদ্ধতি একবারে ক্লোজ সার্কিট ক্যামেরা ব্যবহার করা হবে, পুরো গণনা পদ্ধতি। আর গণনা পর্বের নিরপেক্ষতা বজায় রাখার জন্য যা যা করণীয় সবই করবে নির্বাচন কমিশন, যাতে কোনো রূপ প্রশ্ন না ওঠে তা নিশ্চিত করার লক্ষ্য নির্বাচন কমিশনের। মূলত এবার গণনায় প্রতিবারের মতো ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় থাকছে। যেটা মূল বৃত্ত অর্থাৎ শেষ বৃত্ত, তারপরে দ্বিতীয় বৃত্ত এবং তৃতীয় বৃত্ত, অর্থাৎ যেখানে একবারে জিরো গ্রাউন্ড সেখানে থাকবে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা বলয় থাকবে। রিটার্নিং অফিসার সাময়িকভাবে ফোন ব্যবহার করতে পারবেন গণনা কেন্দ্র থেকে। একমাত্র রিটার্নিং অফিসার ফোন ব্যবহার করতে পারবে এবং একমাত্র পর্যবেক্ষক শুধু ফোন ব্যবহার করতে পারবে। তাছাড়া কেউ ফোন ব্যবহার করতে পারবে না গণনা কেন্দ্রে, মোবাইল নিয়ে ঢুকতে পারবে না এবং মোবাইলের তল্লাশি করবে কেন্দ্রীয় বাহিনী। দ্বিতীয় নিরাপত্তা যে বলয়, সেই দ্বিতীয় নিরাপত্তা বলয়ে থাকবে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী। আর
একেবারে শেষ যেটা তৃতীয় নিরাপত্তা বলয়ে, এখানেও থাকবে রাজ্য পুলিশ। পাশাপাশি কমিশন ঠিক করে দিয়েছে গণনা কেন্দ্র দেখভালের জন্য প্রার্থীর যে নিযুক্ত এজেন্ট, এই নিযুক্ত এজেন্টের জন্য বসার যে জায়গা, সে জায়গা ব্যতি রেখে তিনি অন্য কোথাও যাতায়াত করতে পারবেন না। একমাত্র প্রার্থী বা ইলেকশন এজেন্ট শুধুমাত্র ভেতরের টেবিলের কাছে গিয়ে দেখাশোনা করতে পারবেন। আর যদি কোনো প্রার্থীর সশস্ত্র নিরাপত্তা পেয়ে থাকেন, তাহলে গণনা কেন্দ্রে ঢোকার সময় তার নিরাপত্তার যে আগ্নেয়াস্ত্র সেটাকে রেখে তিনি যদি ঢোকার নিতান্ত দরকার হয়, তাহলে অনুমতি নিয়ে তিনি সাদা পোশাকে, সিম্পল পোশাকে ঢুকতে পারবেন। 42টি যে লোকসভা কেন্দ্র পশ্চিমবঙ্গে আছে, তার জন্য 55টি মোট গণনা কেন্দ্রের বন্দোবস্ত করা হয়েছে। এবং কমিশন সূত্রের খবর, যেটা সংবাদ মাধ্যম মারফত জানা গেছে, যে গণনায় সর্বাধিক 23টি এবং সর্বনিম্ন 9টি রাউন্ড থাকবে। অর্থাৎ সর্বোচ্চ 23 রাউন্ড গণনা হবে, আর খুব ছোট বিধানসভার ক্ষেত্রে 9 রাউন্ডের মধ্যে গণনা শেষ হয়ে যাবে। মোটের ওপর গড় যদি করা যায়, তাহলে 17 রাউন্ড গণনা হবে। আর বিভিন্ন গণনা কেন্দ্র, স্ট্রং রুম, যেটা সমস্ত কিছু খতিয়ে দেখবেন মুখ্য নির্বাচনী আধিকারিকরা। আর যে সমস্ত এজেন্ট গণনা কেন্দ্রে প্রবেশ করবেন, আপনারা অবশ্যই নিজের ভোটার আইডি কার্ড সঙ্গে নিয়ে যাবেন। ভোটার আইডি কার্ড ছাড়া আপনি ভেতরে ঢুকতে পারবেন না। সুতরাং নির্বাচন কমিশন যখন আশ্বস্ত করছে যে এবারে গণনা একবারে ফ্রি অ্যান্ড ফেয়ার হবে, সুতরাং এবারের গণনার ওপর সাধারণ মানুষের আস্থা বাড়বে। যেমন এবারে ভোট, সাধারণ মানুষের আস্থা বেড়েছে ভোটে, গণনাও এবারে আস্থা বাড়বে, এইটুকুটা ভরসা রাখতে পারেন। তবে এবারে আরেকটি জিনিস করা হয়েছে, যেটা মানে কোনো যাতে প্রশ্ন না ওঠে গণনা নিয়ে। একটি বিধানসভা এলাকায় 5% ভোট যন্ত্র অর্থাৎ ইভিএম এর যদি কোনো কিছু প্রযুক্তিগত বা টেকনিক্যাল কোনো সমস্যা আছে কি না প্রশ্ন ওঠে, তাহলে একটি বিধানসভার এলাকার 5% ইভিএম পরীক্ষা করার অধিকার দিয়েছে কমিশন। পাশাপাশি গণনার নজরদারিতে যত দূর সম্ভব সুরক্ষিত বলে ভোট কর্তাদের বার্তা দিয়েছেন কমিশন, একেবারে 100% সুরক্ষিত। অবশ্যই আপনারা মতামত দেবেন। দেখতে থাকুন নিমতিতা দর্শন। এতক্ষণ আপনাদের সঙ্গে আমি ছিলাম শিবরাম সরকার। ভালো থাকুন, সুস্থ থাকুন।